অদ্ভুত জিনিস, আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলাম প্রথম থেকে শেষ দিন প্রমাণ আছে। আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং অন্যায়ের পক্ষে ছিলাম না। এবং এই যে দেশের মানুষ বৈষম্যের কথা বলে, এই বৈষম্যের কথা আমি শুরু করেছি আজকে থেকে 4-5 বছর আগের থেকে। আমার উপর অনেক ঝুঁকি ছিল। অনেকে আছে যারা এখন দেশপ্রেমিক গ্রুপে আছেন, তারা অনেকেই বলেন আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন, আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন? এটা আমিও জানি না। আমি দেশদ্রোহীর মধ্যে কিভাবে ইনক্লুডেড হলাম, কার মাধ্যমে, কেন, এটা আমি এখন শিওর। আমাদের বিরুদ্ধে একটা অদ্ভুত জিনিস, আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলাম প্রথম থেকে শেষ দিন প্রমাণ আছে। আমাদের লোকরা, আমাদের নেতা কর্মীরা সেখানে জেল খেটেছে, মারা গেছে, তার ডকুমেন্টারি এভিডেন্স আর প্রেস কনফারেন্স দিয়েছে। এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হুলিয়া হয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছে সাংবাদিক সম্মেলন করে। এবং শেষ দিন পর্যন্ত আমাদের যে লোকরা এই সঙ্গে ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলাম, যেটা বিভিন্ন প্রেসে কভার করেছে, সেই স্টেটমেন্টগুলো পর্যন্ত আমি দিয়েছিলাম প্রেসকে দেওয়ার জন্য। প্রেসের কথা, আমার কথা নয়, বিভিন্ন প্রেসে, টেলিভিশনে এসছে প্রতিদিন। এবং তার আগে পর্যন্ত এবং তার দীর্ঘদিন থেকে আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং অন্যায়ের পক্ষে ছিলাম না। এবং এই যে দেশের মানুষ বৈষম্যের কথা বলে, এই বৈষম্যের কথা আমি শুরু করেছি আজকে থেকে 4-5 বছর আগের থেকে। প্রায় টেলিভিশনে সব জায়গায় আমি বলতাম। আমার উপর অনেক ঝুঁকি ছিল। অনেকে আছে যারা এখন দেশপ্রেমিক গ্রুপে আছেন, তারা অনেকেই বলেন আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন, আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন? এটা আমিও জানি না। আমি দেশদ্রোহীর মধ্যে কিভাবে ইনক্লুডেড হলাম, কার মাধ্যমে, কেন, এটা আমি এখন শিওর। তো এখন এসে 24-এ এসে আমরা দেখলাম আবার বাঙালি জাতি যখন তার সেই সক্রিয়তা হারালো, তাদের যে বৈষম্য বিরুদ্ধে সংগ্রাম, বৈষম্য অবস্থায় যখন বললো, বিভিন্নভাবে নির্যাতিত হতে থাকলো, তখন বাঙালি আবার রুখে দাঁড়ালো এবং এই ছাত্র আজ নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেখানেই সেই ছাত্র জনতা এই সংগ্রাম এর বিজয়ের পরে বাঙালি জাতি কি চেয়েছিল, যারা ছাত্র জনতা তারা কি চেয়েছিল? তাছাড়া শেখ হাসিনার পতন, তারপরে কি চেয়েছিল? একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তার মাধ্যমে একটি সরকার গঠন এবং এই সরকারের জন্য একটি শাসন ব্যবস্থা যেখানে একদলীয় একজনের ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে তাকে দানব তৈরি করানো হয়, সেই ধরনের একটি শাসন ব্যবস্থা, একটি সংস্কারকৃত একটি সংবিধান, শাসন পদ্ধতি, নির্বাচন, শাসন পদ্ধতি, তার মাধ্যমে একটি বৈষম্য বিরোধী সমাজ, বৈষম্য বিরোধী দেশ, এটাই তো ছিল তাদের পাওয়া।